ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন দুনিয়ায় এই মাটির উপরে আসমানের নিচে সবচাইতে দামি মানুষ তারা আলেম ওলামা যারা। নবী বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নবীজি বলেছেন যারা আলেম ওলামা তারা আমি নবীর ওয়ারিস, আমি নাই তাদের নামে লিস্ট করে যদি জেলখানায় বন্দী করে রাখা হয় তাহলে সরাসরি আমি বিশ্ব নবীকে জেলখানায় বন্দী করে রাখা হয়ে যায়। আজ 116 জনের নামে লিস্ট করে কি করবা? একজনের নামে লিস্ট করে বন্ধ করবা, আর একজন গজায় যাবে। এক কোরআনের পাখি সাইদি সাহেব বন্দী, আব্দুল্লাহ আমিন ভাই সুদূর সেই মধুর কণ্ঠে কোরআন শোনায়। এক আমির হামজা আমাদের বন্দী, এম হাসিবুর রহমান ভাই কোরআন থেকে কথা শোনায়। আমাদের আল্লামা মামুনুল হক সাহেব কলিজা প্রাণের মুফাসসির বন্দী, আমাদের আল্লামা তারেক মনোয়ার কথা শোনায়। কয়জন আলেমের কণ্ঠকে এই জমিন থেকে বিদায় করতে চাইবা? আমি বলি যারা ইসলামের আলো, কোরআনের আলো, আল্লাহর দ্বীনের আলোকে বন্দী করতে চাইবে, যারা হচ্ছেন আল্লাহ তাআলার গোলাম, যারা আলেম, তারা হচ্ছে জীবিত কোরআন। এই কাগজের কোরআন তো কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কি না? অতএব আমি বলতেছি 116 জন আলেমের নামে লিস্ট করা হয়েছে গণকমিশনের নাম দিয়ে। যে কমিশন তৈরি করেছে সেই গণকমিশনকে বাংলাদেশের তৌহিদি জনতারা থুথু মেরে বিদায় করে দিয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন গণকমিশন নামে কিচ্ছু নাই, তার মানে তুরিন আফরোজদেরকে আমরাও ধলাই দিতে চাই। বাংলার মুসলমানেরা যদি জেগে যায়, তুরিন আফরোজ, শামসুদ্দিন চৌধুরী মানিক আর ব্যারিস্টার নিজুম মজুমদার, তৌহিদি মুসলিম জনতা যদি জেগে যায় তাহলে কিন্তু ইন্দুরের গর্ত পাবেন না পালাবার জন্য। তুমি যারা পঞ্চমেরা আমার কথা বলছিলাম ইমানের অগ্নি পরীক্ষা নিয়ে, আল্লাহ পাক বলছেন আহাসিবান নাসু আইয়ুত রাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা মনে করছো আমরা মুসলমান? হর বেটা, ছুরি দিয়ে কাটছো, ছুরি দিয়ে কাটলে হবে না, কুড়াল দিয়ে পুরা শুদ্ধ অঙ্গ কাটে ফেলালেও তুই মুসলমান না। এই কথা বলে না কেন? চিল্লায় বলো ঠিক কিনা? কারণ তুই কোরআনের মাহফিলে তুমি বাধা দাও, ইসলামের বিপক্ষে বাধা দাও, তুমি রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে দাও না। রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, আছে, থাকবে। কথা কয় না? থাকবে কিনা? এক টাকলা মুরাদ ভাই পশ্চিমাদের গোলামি করে সেই পশ্চিমায় চলে গেছিলেন আমেরিকার, সে দালাল চলে গিয়েছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি এই বাটফার টাকলা মুরাদ সাহেবকে মন্ত্রিত্ব পদ থেকে বাতিল করেছিলেন। এই কামের জন্য তাকে ধন্যবাদ জানাই। ইসলামকে তিনি মিটাতে এসে নিজেই মিটে গেছে, খবর নাই বেচারা। আমি বলি এই শ্যামনগরের জমিনে এসে আমার নবীর বিরুদ্ধে কথা বলে দেখো, তোর পিঠের চামড়া থাকবে না। এই আল্লাহর জমিনে সূর্য যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে উঠে, আল্লাহর পশ্চিম আকাশে সূর্য ডুববে, ততদিন পর্যন্ত রাষ্ট্র ধর্ম ইসলাম, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, আছে, থাকবে। কোন মরদের বেটে বেটির শব্দ নাই, আল্লাহর ইসলামকে মেটাতে পারে। আমরা পঞ্চমা প্রাণপ্রিয় বেলকুচিবাসী, এই ইমানের অগ্নি পরীক্ষার কথা বলছিলাম। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা, তিনি ইসলামের পরীক্ষা দিতে গিয়ে তার কানটা হারালেন, নাক হারালেন, অঙ্গ প্রত্যঙ্গ হারালেন। এমন ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন, যখন তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে হযরতে হামজাকে দাফন করা হবে, কাপড় নাই, শরীরে যতটুকুন কাপড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। রাসূলুল্লাহ মাথার দিকে যখন কাপড়টা টানে,
হামজার পাটা বেরিয়ে যায়। যখন মাথার দিকে টানে পা বেরিয়ে যায়, যখন তার পরনের পরিধেয় বস্ত্রটা যখন পায়ের দিকে টানেন নবীজি স্বয়ং নিজেই, তখন মাথাটা বের হয়ে যায়। হযরত নবীজি বললেন, সাথীরা যাও, ইসলামের জন্য আমার হামজা কষ্ট করেছেন, আজ তার খালি পাটা বের হয়ে কবরে থাকবে, তা আমি করতে চাই না রে। আমার হামজাকে সুযোগ দাও, তোমরা একটু ঘাস কেটে নিয়ে আসো। সাহাবীরা চলে গেলেন, রাস্তার মধ্য থেকে কিছু ঘাস কেটে নিয়ে আসলেন। ইসলামের জন্য এত বেশি কোরবান করেছেন হযরত হামজা, নবীর চাচা। মরণের পরে, শহীদ হওয়ার পরে তাকে ঘাস দিয়ে বাকি অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে দেওয়া হলো। নবীজি বললেন, আমার হামজার, আমার চাচার ঘাস দিয়ে শরীর মোবারকটা ঢেকে দিতে হলো, শেষ পর্যন্ত একটু কাপড় পর্যন্ত তার গায়ে নাই। আমারও তো সম্পদ নাই, কি দিয়ে আবার চাচাকে আমি একটু তো দেহটা ঢেকে দিব। আমি বিশ্বাস করি আমার চাচার উপরে আমি মৃত্যু পর্যন্ত খুশি ছিলাম। রব, ওহে রব্বুল আলামিন, আমার চাচা হামজার উপরে তুমিও খুশি হয়ে যাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। Allah is greatest. He is Allah who is on. He neither begets, none to him any equivalence. তুমি প্রমাণ করো, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বিকা ফাকাব্বির। জোরে বলুন আল্লাহু আকবার। মুসকান নামক বোনটি তা প্রমাণ করেছে।